ধরনের নিয়ামতের শুকরিয়ার একটা ভাষা শিক্ষা দিয়েছেন, একটা ছোট্ট একটা কলিমা। এই শব্দটা হইল আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আজকে আমরা বেহেশতর বাগানে বসার তৌফিক দিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। কারণ আজকের এই বেহেশতর বাগানও যারাও বইবা কেউ খালি যাইতা না। আল্লাহ রসুলের বাসা, ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে আপনার আমার সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন। তো আমরা গুনাহ মাফ হইতো আমরা চাইনি না, চাই না, খারা খারা চাইনি। একটু আত্মিল্লা দেখা গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, হোক আমিন। আমরা যে হাতটা উঠাইছি তা আল্লাহ দেখছেন, 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 এই বিশ্বাস আছে আছে। তো আমি বেশি লম্বা ওয়াজ করতাম না। আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া যদি করুন, যাতে করিমার তেলাওয়াত করছি এর আলোকে 2-4টা কথা কইয়া বিদায় নিব। আমার আগের বক্তা যথেষ্ট ওয়াজ করছেন, প্রায় 2-2.5 ঘন্টা হইব মনে হয়। তো ওয়াজ তো যথেষ্ট হয়ে গেছে। ও তার উপরে যদি আমল খান করে দিতাম পারি, আমরা আর বেশি লাগতো না, আমরা ডাইরেক্ট জান্নাতে যাই। সুবহানাল্লাহ। ওয়াজের অভাব নাই, আমলের অভাব, ঠিক না নি ফোকাসি? আমরা সমাজে এখন ওয়াজের অভাব না, আমলের অভাব। তো আমরা যা শুনি তার উপরে যেন আল্লাহ আমল করার তৌফিক দেন, হোক আমিন। হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। একটা ছোট্ট কিচ্ছা একটা হল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা দিলা, আল্লাহর সাথে কালাম করে। রাস্তার টানে উম্মতের লগে দেখা, তার আতো নাই, ফাও নাই, বিকলাঙ্গ মানুষ। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, মুসা আপনি কই যাইতা? মুসা আলাইহিস সালামে কইন, আমি আল্লাহর সাথে কালাম করার যাই। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করতেন সরাসরি, তবে পর্দার আড়ালে। মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে তুর পাহাড়ও, আর আমরা নবীজির মেরাজ হয়েছে আল্লাহর আরশে আজিম। মুসা আলাইহিস সালামের দাম বেশি না, আমরা নবীজির দাম বেশি। মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতে পারছেন না, কিন্তু আমরা নবীজি আল্লাহরে সরাসরি দেখছি। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন অবস্থান করছেন। আমরা নবীজিও হেরা গুহাতে ইতিকাফ করছেন 40 দিন। ওই যে আমরা 40 আর সিন্নি একটা করি, আপনার এটা তো আসেনি সিন্নি? সিন্নিটা উঠাইলি করুন যান, ফায়দা আছে। 40 একটা বরকতি সংখ্যা। মানুষ মারা গেলে তার রূহটা 40 দিন পর্যন্ত বাড়িতে আসা যাওয়া করে। আজকে যে জায়গাতে আমরা বসা আছি, আপনি আমি যখন থাকতাম না, এই জায়গাটা 40 দিন পর্যন্ত আপনার আমার লাগি খামব। যত জায়গাতে আমরা সেজদা দিব, প্রত্যেকটা সেজদার জায়গায় মুমিন ব্যক্তি মারা গেলে 40 দিন পর্যন্ত খান্দে। আসমানেও 40 দিন পর্যন্ত খান্দে। সুবহানাল্লাহ। আমার তবলিগেলা বাই হল তাকলে বেজারই না যান, আপনারও 40 দিনের চিল্লা একটা করুন। তাইলে আপনারা যে 40 দিনের চিল্লা করুন, এটা কুরআন হাদিসের কোন জায়গাতে আছে? তাইলে 40 দিনের চিল্লা দিলা কুরআন হাদিসও নাই, আমরা 40 আর সিন্নিও কুরআন হাদিসও নাই। আপনার একটা জায়েজ হইলে আমরা একটাও জায়েজ হোকাতে, জায়েজ না না জায়েজ? জায়েজ। আমি কিতাবও পাইলাম, শাইখুল হাদিস শাইখুল হিন্দ মাহমুদুল হাসান গাঙ্গুই রহমতুল্লাহ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান গাঙ্গুই রহমতুল্লাহ আলী এক মুহতামিম সাহেব প্রশ্ন করলা যে, হুজুর আমরা যে তাবলিগ জমাতুর আমরা বছরের 7 চিল্লা দিই, মাসও কমপক্ষে 3 দিনের চিল্লা দিই, সপ্তাহ 2 বার গাছতো করি, আরো অনেক তালিম তরবিয়ত করি, এগুলার কোনো দলিল আছে? তাই হইলা যে এইগুলা জায়েজ হওয়ার লাগে এতটুকুই যথেষ্ট, এগুলা কোরআন হাদিস বিরোধী নয়। তাইলে আমরা যে কাজ করি এটাও আপাতত জায়েজ হইবার লাগে, এটাই কইতাম পারি যেটা কোরআন হাদিস বিরোধী নয়, ঠিক কিনা না? 40 দিনের সিন্নি করুন তো আপনারা, সিন্নি একটা করুন যান, আমরা তো অনেক সিন্নিটা পর্যন্ত উঠাইলি। এগুলা করুন যান করলে মুর্দার ফায়দা হয়। কার ফায়দা হয়? মুর্দার ফায়দা। তো মুসা আলাইহিস সালাম তুর পাহাড় আল্লাহর সাথে কালাম করা, হঠাৎ করে এই ব্যক্তির কথা ইয়াদ হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কাছে সে একটা আবদার করছিল, যে আবদারটা হইল যে, মুসা আমার তো নাই, পাও নাই, আল্লাহ আমার কিতার লাগি ফায়দা করছেন, ওখান তো আপনি তাই নেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করেন, রব্বুল আলামিন আমার এক উম্মতে জানতো চাইছে, তার হাতও নাই, পাও নাই,
তারে তুমি কি কারণে পয়দা করছো? আল্লাহ এখন মুসা আমি এই ব্যক্তিরে পয়দা করছি জাহান্নামের লাগি, তারে জানাই দি। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে ফিরে আইছেন আবার তার সাথে দেখা, সে কও মুসা আলাইহিস সালাম আমি যে একটা আবদার করছিলাম এই আবদারটা আল্লাহর কাছে পেশ করছিলাম, এখন পেশ করছি। আল্লাহ জানাই দিয়েছেন তোমার বাসস্থান হইল জাহান্নাম। যেই মাত্র ইকান হইছেন সাথে সাথে সেই ব্যক্তি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া শুকরিয়া আদায় হইয়া হইলা আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহর রহমতর দরিয়ার জুস মারি দিছে। আল্লাহ কইল ও আমার নবী মুসা আলাইহিস সালাম আমার এই বন্দারে তুমি জানাই দেও সে আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া যেহেতু শুকরিয়া আদায় করছে এবং আলহামদুলিল্লাহ উচ্চারণ করছে, আমি তার বাসস্থান পরিবর্তন করে দিলাইছি। এখন তার আর বাসস্থান জাহান্নাম নাই, তার বাসস্থান হইল জান্নাত। এক আলহামদুলিল্লাহ পরিবর্তন করে দিলাইছি। আমার নবীজি সব হালতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হইতে আলহামদুলিল্লাহ। তা আমরা ওই অভ্যাসটা করতাম নি হোক আছে, আমরার মাঝে অভ্যাসটা থাকতো নি। আমরা সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা কইতাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা এই তৌফিক কান দান করুক, সকলে দূরে হোক আমিন। আমরা সকল বেহেশত যাইতাম চাই না দুজখ যাইতাম চাই? বেহেশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেহেশত যাওয়ার সুন্দর পথ বাতাই দিছে। আল্লাহ ফরমাইন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নিশ্চয় মুমিনগণ সফল কাম, যে মুমিনের মাঝে 7টা গুণ পাওয়া যাইব এই মুমিন সরাসরি জান্নাতুল ফেরদাউস দাখিল হয়ে যাবা। জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম হইল 7টা। নবীজি ফরমাইন আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা সর্বোচ্চ জান্নাত চাইও জান্নাতুল ফেরদাউস, কারণ এটা হইল সবচেয়ে উঁচা জান্নাত, এর উপরে আর নাই। আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাতে আমার উম্মতর লাগি দোয়া করে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তোমার এই বন্দারে জান্নাত প্রবেশ করাইয়া দাও। কয়বার চাইলে? জোরে কইতেই বা কয়বার? 3 বার জান্নাতে দোয়া করবো আপনার লাগি। 3 বার যদি জাহান্নাম তাকে পানা চাই, আমার নবীজি ফরমাইন জাহান্নামে আমার উম্মতর লাগি দোয়া করে আল্লাহুম্মা আইযহু মিনান নার, হে আল্লাহ তোমার এই বন্দারে তুমি জাহান্নাম তাকে পানা দান করো। মাত্র 3 বার চাইতা। একটা দোয়া আছে ওটা 3 বার পড়িলে হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। একবার পড়ো আমার লগে গুণ হইতো না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও দোয়াটা 3 বার পড়িলে 3 বার জান্নাত চাওয়া হয়ে যাব আর 3 বার জাহান্নাম থেকে পানা চাওয়া হয়ে যাব। আল্লাহ আমাদের পড়ার তৌফিক দিতা হোক আমিন। কারণ আমরা